নমস্কার। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এ সমস্ত পোলিং পার্সনদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি একজন পোলিং পার্সন, তাই পোলিং পার্সনের দৃষ্টিকোণ থেকে আমি কিছু কিছু বিষয়ের উপস্থাপন করব আপনাদের সুবিধার্থে। আশা করি আপনারা উপকৃত হবেন, আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি উপকারে আসে তাহলে নিজের এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক বলে আমি মনে করব। আজকের বিষয় হলো পোলিং এজেন্ট সিগনেচার। যে কোনো ভোট পরিচালনা করার ক্ষেত্রে পোলিং এজেন্টদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, আমরা সবাই জানি। তাই কোন কোন ডকুমেন্টের ক্ষেত্রে আবশ্যিকভাবে অতি অবশ্যই এজেন্টদের সিগনেচার আমরা সংগ্রহ করব, তার একটি তালিকা আমি এখানে উপস্থিত করেছি। এগুলি মনে রাখলে আশা করি সবার উপকার হবে। 15টি ডকুমেন্ট এখানে রয়েছে, যে সমস্ত ডকুমেন্টের ক্ষেত্রে পোলিং এজেন্টদের সিগনেচার নেওয়াটা কম্পালসারি। 1 নম্বর হলো অরিজিনাল ফর্ম 10, অর্থাৎ পোলিং এজেন্টরা যখন আপনার বুথে আসবেন তখন একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার সঙ্গে নিয়ে আসবেন। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের নিচের দিকে ওই পোলিং এজেন্টদের সই করিয়ে তারিখ উল্লেখ করে আপনার কাছে জমা রাখবেন। গ্রিন পেপার সিল, যেটি সিউইয়ের রেজাল্ট ইউনিট সেকশন সিল করার কাজে ব্যবহৃত হবে, সেখানে পোলিং এজেন্টদের সিগনেচার করাবেন। স্পেশাল ট্যাগ, যেটি সিউইয়ের ক্লোজ বাটন ঘিরে থাকবে সেখানে। অল অ্যাড্রেস ট্যাগ, এগুলি ব্যবহার হবে সিইউয়ের রেজাল্ট সেকশন, ভিভিপ্যাটের স্লিপ সেকশন এবং ইভিএম কেস সিল করার কাজে এই অ্যাড্রেস ট্যাগগুলিতে এজেন্টদের সই করাবেন। পিঙ্ক পেপার সিল, এটি ব্যবহার হবে মকপোল স্লিপের কালো খাম সিল করতে এবং এখানে এই পিঙ্ক পেপার সিলের উপরও এজেন্টদের সই করাবেন। ব্ল্যাক এনভেলাপ, মকপোল স্লিপের কালো খাম, এই খামের উপর সই করাবেন। পিআরও রিপোর্ট 1, এটি হলো মকপোল সার্টিফিকেট। পিআরও রিপোর্ট 3, অ্যাকচুয়াল পোলের পর সিউয়ের ক্লোজ বাটন প্রেস সংক্রান্ত রিপোর্ট। পিআরও ডিক্লারেশন 1, অ্যাকচুয়াল পোল শুরু করার ঘোষণাপত্র। পিআরও ডিক্লারেশন 3, অ্যাকচুয়াল পোল শেষের ঘোষণাপত্র। পিআরও ডিক্লারেশন 4, ইভিএম সিলিংয়ের ঘোষণাপত্র। 12 নম্বরে আছে অ্যাকাউন্ট অফ পোলিং এজেন্ট এন্ট্রি পাস, অর্থাৎ পোলিং এজেন্টদের যে এন্ট্রি পাস দেবেন, ইস্যু করবেন, তার একটি অ্যাকাউন্ট বানাতে হবে এবং সেই অ্যাকাউন্টের শেষের দিকে এজেন্টদের দিয়ে সই করাতে হবে। 13 নম্বরে পোলিং এজেন্ট মুভমেন্ট সিট, যখন যিনি আসবেন বা যাবেন সময়সহ সেখানে সংশ্লিষ্ট কলামে ওই এজেন্টদের সই করাবেন। 17A রেজিস্টার, এই রেজিস্টারে সর্বশেষ ভোটারের ভোটদানের পর প্রিজাইডিং অফিসার লাল কালি দিয়ে একটা দাগ টেনে দেবেন, তার নিচের দিকে এজেন্টরা সই করবেন। 17C ফর্ম, এগুলি অনেকগুলি প্রস্তুত করতে হবে, প্রত্যেকটিতেই এজেন্টরা সই করবেন। এই 15টি ডকুমেন্টের আমি উল্লেখ করলাম। এই 15টি ডকুমেন্টের ওপর এজেন্টদের সই গ্রহণ কিন্তু বাধ্যতামূলক। এরপর আমি 4টি ডকুমেন্টের উল্লেখ করছি। যদি এই ডকুমেন্টগুলি আপনার ব্যবহার করার দরকার হয় তবেই এই ডকুমেন্টগুলিতে এজেন্টদের দিয়ে সই করাবেন। যেমন পিআরও রিপোর্ট 2, এটি কখন তৈরি করবেন না, যদি কন্ট্রোল ইউনিটের ব্যাটারি পরিবর্তন করার দরকার হয় তবেই, সেক্ষেত্রে এই রিপোর্টে সই করাবেন। পিআরও রিপোর্ট 4, মকপল চলাকালীন যদি ইভিএম পরিবর্তন করার দরকার হয় তখন এই পিআরও রিপোর্ট 4 তৈরি করতে হবে এবং এখানে এজেন্টদের দিয়ে সই করাতে হবে। পিআরও রিপোর্ট 5, অ্যাকচুয়াল পল চলাকালীন ইভিএম যদি পরিবর্তন করার দরকার হয় তাহলে এই রিপোর্টটি আপনাকে বানাতে হবে এবং সেক্ষেত্রে এজেন্টদের দিয়ে সই করাতে হবে। আর সবশেষে আসছি পিআরও ডিক্লারেশন 2, সাবসিকোয়েন্ট ইভিএম ব্যবহার করার ক্ষেত্রে এই ঘোষণাপত্রটি ব্যবহার করা হবে এবং এই ঘোষণাপত্রের শেষে এজেন্টরা সই করবেন। অর্থাৎ সব মিলিয়ে জানালো কি 15টি ডকুমেন্ট এজেন্টদের সই সংগ্রহ করাটা বাধ্যতামূলক, এটি করতেই হবে। আর নিচের 4টি ডকুমেন্ট, যদি এই ডকুমেন্টগুলি আপনার ব্যবহার করার দরকার হয় তবে এজেন্টদের দিয়ে সই করাবেন। আমার এই ক্ষুদ্র প্রয়াস আশা করি আপনাদের ভালো লাগবে। একজন পোলিং পার্সনের দৃষ্টিকোণ থেকে আমি ছোট ছোট বিষয়গুলো দিতে থাকব আপনাদের
সাহায্যের জন্য, আপনাদের উপকারের জন্য। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।